না, ঠিকই বলেছে আদালত, কারণ সবাই তো দেখছে, মিডিয়া দেখেছে, এখানে প্রশাসন যারা আমাদের উপর এরকম করেছে সে সবাই দেখেছে, সব কিছু দেখেছে যে আমরা কী করেছি, কারো গায়ে হাত তুলেছি বা মানে আমরা কেমন মেরেছি। আর আমাদের তো ওখানে পোস্টার ব্যানার দেওয়া আছে, আমাদের যে যোগ্য শিক্ষকরা আজ মানে কি বলো, কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে, রক্তাক্ত হয়েছে, মাথা ফেটেছে, কারো মানে চোখ চলে যাওয়ার মতো ব্যতিক্রম হয়েছে, কিন্তু কই মানে সেই জায়গা থেকে প্রশাসন দেখাক যে প্রশাসনে কোনো ব্যক্তির কার কী হয়েছে, কতটা কি তার আঘাত পেয়েছে, কতটা কি তাদের ক্ষতি হয়েছে, আর আর যারা মানে ইয়েগুলো দেখাচ্ছে, আর তার আমাদের আর যে দুজনকে ডেকে পাঠিয়েছে সে দুজন আমাদের প্যানেলের মধ্যেই নয়, 2016 সালের প্যানেলই তারা নেই। তাহলে আমরা কি বুঝবো এটা? আমাদের এর মধ্যে কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা এর মধ্যে বা শিক্ষক শিক্ষাকর্মীরাও এর মধ্যে জড়িত নয়, এটা বাইরে। পুলিশ অভিযোগ করছে যে যেদিন আপনারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করেন ওই দিন বিকাশ ভবনে কর্মরত এক ব্যক্তি যিনি বাড়ি যাওয়ার জন্য বারবার বলছিলেন, বাট আপনারা তাকে বাড়ি যেতে দেননি। না, এটা ভুল কথা বলে যায় সম্পূর্ণ, কারণ ওখানে আমরা নিজে প্রেজেন্ট ছিলাম। একজন ভদ্রমহিলা, তার মোটামুটি 65 অ্যাবাভ এজ, তিনি বলছিলেন বাড়ি যাব, তার মানে গাড়ি এনে তার সেই ভদ্রমহিলা প্লাস তার সাথে যারা ছিল সেই ফ্যামিলিকে মানে সসম্মানে তাদেরকে গেটের বাইরে করে বাড়ি দিয়ে আসা হয়েছে। তারপর এখানকারই একজন স্টাফ, ওর মেডিসিন ছিল না, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং মানে শিক্ষাকর্মীরাও তাকে মেডিসিন কিনে তার হাতে দিয়ে আসা হয়েছে। এই কথাটা সম্পূর্ণ ভুল তথ্য। এটা বলা হচ্ছে যে আপনারা শিক্ষকের মতো আচরণ করুন, না হলে পুলিশ ব্যবস্থা নেবে। তাহলে কি আপনারা শিক্ষকের মতো আচরণ না করে এই আন্দোলন করছেন? আমরা কি করছি? আমরা তো অহিংসভাবে রাস্তায় বসে আছি, আমাদেরকে তো রাস্তায় বসেই দেওয়া হয়েছে। আর কি করবো? আজ 1 বছর ধরে আমরা এইভাবে ঝুলে আছি, এইভাবে ফেসে আছি, না কোনো সমাধান পাচ্ছি, না সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছি, কোনো সাহায্য আমরা পাচ্ছি না। আমরা রাস্তাতে এইভাবেই বসে আছি। আমরা কি করেছি? এখানে কোনো সহিংস পদক্ষেপ করছি? আমরা পুরোটাই যেটা করছি অহিংসভাবে বসে আছি। যে কোনো এর আগেও তো দেখেছেন 15 তারিখে যে ঘটনা ঘটেছে, আমরা কি করেছি? উপরন্তু আমাদের ওপর যেভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে তার জন্য তো সবাই দেখতে পাচ্ছে, সবাই বুঝতে পারছে যে আমরা কীভাবে অসহযোগিতা করছি। আমরা তো রাস্তায় বসেই আছি, যে রাস্তায় বসে কোনো অঘটন ঘটছে না, কোনো কিছু ঘটছে, এমনি তো কোথাও কোনো কিছুই হয়নি। তাহলে কি এই অভিযোগের কোনো মানেই হয় না। অনেক দিন ধরে আপনাদের একটাই দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনাদের সঙ্গে এসে দেখা করুক, কথা করুক, বাট তিনি দেখা করছেন না। তিনি বারবার বিভিন্ন জায়গা থেকে বক্তৃতাতে বলছেন যে আপনাদের চাকরি ফিরিয়ে দেবেন, আপনারা গিয়ে স্কুলে টিচারই করুন, কিন্তু এখনও কোনো তার পদক্ষেপ দেখা যায় না। কি বলুন? না, আমরা তো চাইছি উনি আসুন, আমাদের সুরাহা দেখিয়ে দিন। আমরা তো রাজ্য সরকারের অধীনেই কর্মরত শিক্ষক, কিন্তু আমরা তো এখানে বসে থাকার সেটা উনিই বলতে পারবেন ভালো, কেন ওরা মানে আমাদের সাথে আসছে না, দেখা করছে না। আমরা তো মানে কোনো বিরোধী পক্ষ নেই, আমরা কোনো মানে আমাদের এখানে কোনো রাজনৈতিক দল নেই, কোনো কিছু নেই। সব আমরা মানে রাজ্য সরকারের সব কর্মচারী, এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সবাই আছে। আমরা কিন্তু ওরই মানে কর্মচারী, অথচ আমাদের এই সমস্যা এর জন্য তো মানে কি বলবো, ওকে তো আসতেই হবে। কিন্তু আমরা তো মাননীয়ের সাথে দেখা করার জন্যই এসে আছি। এখানে আসুক, মাননীয় এসে আমাদেরকে আভাস দেন, আমাদেরকে বলুন যে আমি গ্যারান্টি দিচ্ছি, যেহেতু আমরা চাকরি তো পেয়েছি সরকারের হাত ধরেই, তাই না? এসএসসি কমিশন আমাদেরকে চাকরি দিয়েছে, আমরা তো অনেক কিছু করেছি, পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পর আমাদের ভেরিফিকেশন হয়েছে, সার্টিফিকেট ভেরিফিকেশন হয়েছে, ইন্টারভিউ পর প্যানেল লিস্ট বের হয়েছে, কাউন্সিলিং হয়েছে, কাউন্সিলিং হওয়ার পর আমরা স্কুলে জয়েন করেছি। এইবারে তারপরে যে আমরা কী করে অযোগ্য হয়ে গেলাম হঠাৎ করে, আমরা তো জানিই না। হঠাৎ করে আগের বছর 22 এপ্রিল বোধহয় সম্ভবত হাইকোর্টে মানে হঠাৎ করে আমরা স্কুলে আছি, হঠাৎ করে গোটা প্যানেল ক্যান্সেল, মাথা এমনি আকাশ ভেঙে পড়েছে। তখন থেকে আমরা রাস্তায় এখন অবধি বসে আছি রাস্তায়। আমরা তো চাই, আমরা যেহেতু সরকারি কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, তা আমরা তো চাই তিনি আসুন, বা আমাদের শিক্ষামন্ত্রী যিনি আছেন তিনি আসুন, এসে আমাদের এই সুরাহা করুন। এটা তো চাই। আমাদেরকে যদি এইভাবে না হলে, আমরা তো পথেই বসেছি, কী করব? বাড়িতে স্ত্রী আছে, পিতামাতা আছে, সংসার কীভাবে চলবে? তারপরে ব্যাংকের লোন আছে, লোনে ইএমআই কী করে দেবো? জাম করে চাকরি যারা মানে পেয়েছিল তাদেরকে অযোগ্য বলছেন সুপ্রিম কোর্ট। হ্যাঁ, তারা তো অযোগ্যই। র্যাঙ্ক জাম করে যারা এসেছিলো সত্যিকারেই তারা অযোগ্য, এবং তাদের চাকরি থাকবে না, তাদের সুদসহ টাকা ফেরত দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে আগেও, এবং তারা পরীক্ষায় বসতে পারবে না। এবং গতকালও সেই একই কথাটাই আবার উঠে এসেছে। ফিরহাদ হাকিম বলছেন যে আন্দোলন করলেই কিন্তু কোনো কিছু হবে না, এটা জাস্ট নাটক হচ্ছে, নাটক বলছে আপনাদের আন্দোলনকে।
দেখুন, আমাদের চাকরিটা গেছে কিন্তু এই রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের দুর্নীতির জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের জীবন জীবিকা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আন্দোলনই করব, আমাদের কাছে আর বিকল্প কোনো রাস্তা নেই। এই সরকার কিন্তু আন্দোলন করে এসছে, সরকারই আমাদের আন্দোলনের রাস্তা দেখিয়েছে, আর এই রাস্তাই আমাদের আগামী দিনের পথ দেখাবে। তাই আমরা আন্দোলনের এই ময়দান থেকে উঠছি না, এটা আমাদের সঠিক পথে আমরা এগোচ্ছি। উনি যেটা বলছেন ভুল বলছেন, অথবা ওনার বুঝতে কিছু ভুল হচ্ছে। এছাড়াও বলছেন আপনারা শিক্ষকের মতো আচরণ করুন, তাহলে কি আপনারা শিক্ষকের মতো আচরণ করে আন্দোলন করছেন না? অবশ্যই আমরা শিক্ষক সুলভ আচরণ করেছি। আগামী দিনে বিগত দিনে আমাদের 15 তারিখ যে বিকাশ ভবন ঘেরাও অভিযান ছিল, সেখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি। যদি কেউ বিভিন্নভাবে বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে থাকে, আমরা বলছি সেই ব্যক্তিগুলো আমাদের মঞ্চের সাথে কোনোভাবে জড়িত নয়। আমরা শিক্ষক সুলভ আচরণ করছি, আগামী দিনে করব। তবে এটাও মাথায় রাখতে হবে যে আমাদের স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ, যারা আমাদের রিক্রুটিং অথরিটি, তারা এই বিষয়টাই একদমই ভাবছে না যে আমরা গত 1 বছর ধরে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে লড়াই করেছি, ওয়াই চ্যানেলে দীর্ঘদিন ধরে পড়ে থেকেছি, আজকেও বিকাশ ভবনে আমরা 16 থেকে 17 দিন পড়ে আছি। তাহলে শিক্ষকদের নিয়ে যদি এই সরকারের তথা কমিশনের কোনো রকম চিন্তাভাবনা না থাকে, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো ভাবতে হবে। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে কি পুলিশ ডেকে পাঠিয়েছেন দুজন আজকে শিক্ষক নেতাকে? কি এটা আমরা শুনছি, তবে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অধিকার মঞ্চের যে পিটিশনাররা রয়েছেন, যারা 15 তারিখ বিকাশ ভবনে অবস্থান বিক্ষোভ করেছিলেন, তাদের মধ্যে থেকে এই ঘটনা কেউ ঘটায়নি। যদি কেউ এই ঘটনা ঘটিয়ে থাকে, আমরা মনে করি তারা বহিরাগত, এবং তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ পদক্ষেপ নিক এবং সঠিক তদন্ত করুক। যেদিন আপনারা বিকাশ ভবনে আন্দোলন করেন, ওখানে পুলিশ অভিযোগ করছে যে বিকাশ ভবনে কর্মরত একজন ব্যক্তি নাকি বাড়ি যেতে চাইছিলেন, বারবার আপনাদের কাছে বলেছেন বাড়ি যাব, বাট আপনারা যেতে দেন না। কি বলবেন? না, আমাদের মঞ্চ থেকে বারবার করে দেখানো হয়েছে একজন মহিলা প্রেগনেন্ট ছিলেন, বেশ কয়েকজন অসুস্থ ছিলেন, তাদের ওষুধের ব্যবস্থা করা এবং তারা যাতে বাড়ি যেতে পারে সে ব্যবস্থা করার জন্য আমাদের মঞ্চের যারা নেতৃত্ব আছে তারা কথা বলেছিলেন। কিন্তু এই যে অভিযোগটা রটানো হচ্ছে, এটা সম্পূর্ণভাবে মিথ্যে। আমরা আমাদের অবস্থান চালিয়েছি, আমরা বিকাশ ভবন অভিযান করেছি, ঘেরাও করেছি, কিন্তু কোনো অসুস্থ ব্যক্তি বা এমন যদি কেউ থেকে থাকেন যারা অসুবিধে ছিল, তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার কথা বলেছি, তাদেরকে আমরা আটকাতে চাই।